হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি যাচ্ছি বই মেলাতে। তো দেখতে পারবেন বই মেলা অনেকদিন হয়েছে, বই মেলা শুরু হয়েছে, বাট আজ এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তো আজকে বই মেলাতে যাচ্ছি আমি, আমার সাথে দুইজন, সামনে দেখতে পারবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন প্রতিদিন রেগুলার ব্লগ দেখার জন্য। তো চলেন বই মেলায় যাই। এখন আমরা মেট্রো উদ্দেশ্যে যাচ্ছি। আমার সাথে যে দুইজন মানুষ আছে, একজনকে হয়তো বা চিনেন, একজনকে আজকে চিনলেন। হুম, গান্ডু গান্ডু দূরত্ব। তো এখন আমরা টেসলা দিয়ে যাচ্ছি 11 নাম্বার। 11 নাম্বার থেকে মেট্রো এসে পড়লো। এই যেই মেট্রো পেয়ে গেছি, তো আমরা মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠে নামবো ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা সবাই জানেন যে সেখানে বাংলাদেশ 21শে বই মেলা। তো আমরা এখন ওই উদ্দেশ্যে যাচ্ছি। আজকে 3জনই রোজা আছি, ইফতারি পর্যন্ত ওখানে থাকবো। তো মেট্রোতে উঠলাম, উঠে এখন যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বলে। তো এখন আমরা যাচ্ছি মেট্রো রেল করে। এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলে একদম সাইডে দাঁড়িয়ে আছি। ঢাকা বইমেলায় এসে ঢুকলাম। এখন এন্ট্রি ফি একদমই ফ্রি করে দিছে। আহ, একজন মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে এন্ট্রি ফি কেন। এর আগেও আমি এসেছি ঢাকা বইমেলাতে, তো এন্ট্রি একদম ফ্রি ছিল না। তো এইবার এন্ট্রি ফ্রি করে দিয়েছে যাতে সবাই বইমেলা বই পড়তে পারে, বই দেখতে পারে, বই কিনতে পারে যার যেইটা পছন্দ। তো এর জন্য এইবার ফ্রি করে দিয়েছে। অনেক মানুষকে দেখলাম, আমরাও অনেক বই টই পড়লাম। আমরা 3জনই গিয়েছিলাম বই টই পড়তে, দেখতে, এবং ভালো ভালো বই যাতে পড়তে পারি। তো কমিক্স পড়ছি, বই পড়ছি, অনেক সুন্দর সুন্দর বই ছিল। অনেক সুন্দর সুন্দর আপুরা বই বিক্রি করতেছিল, অনেক সুন্দর সুন্দর স্টল আসছে এইবার, অনেক সুন্দর সুন্দর। তো আমি দেখতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম বই মেলাটা। তারপরে আমিও কিছু কিছু বই দেখতেছিলাম, বাট বইয়ের এত প্রাইস দেখে ফিরে আসতে হয়েছে। বই কিনতে পারি নাই, বই অনেক প্রাইস। বইগুলা অনেক সুন্দর, ভালো বই ছিল। আশা করি আমিও এখন বই কিনতে পারবো। তো বইগুলো দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল বইগুলো পড়তে। সারাংশগুলো মোটামুটি ভালো, বইগুলো দেখতে ভালো লাগতেছিল। বইগুলোর ওপরের কভার আর ভিতরের কাহিনী দুইটাই ভালো। অনেক রাইটাররা অনেক সুন্দর সুন্দর বই লিখছে, ভালো লাগতেছে পড়তে, দেখতে। তো আমি গেছিলাম বইগুলো যাতে ভালো মতো পড়তে পারি, দেখে বুঝে একটা ভালো বই নিতে পারি। তো স্টলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। একটু ফ্রি ছিল, আগের মতো এত জাঁকজমাট ছিল না। তো মোটামুটি সবগুলো স্টলেই হালকা পাতলা মানুষ ছিল, বই দেখতেছিল। তো আমিও ওইরকম বই দেখতেছিলাম। আর আমাদের আম, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খালেদা জিয়া দুইজনের অনেক স্টল এবং অনেক বই ছিল, সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদেরও বই ছিল। অনেক ভালো লাগতেছিল বইগুলা দেখে এবং পড়ে। তো আমরা ওইখানে বই দেখতেছিলাম আর পড়তেছিলাম। অনেক টাইমের বিষয়। বই মেলাতে এসে ভালোই লাগলো, অনেকক্ষণ ঘুরলাম। ঘোরার পরে দেখলাম যে কি কি বই আছে এখানে। পুলিশ, র্যাব, তো আইন শৃঙ্খলা বাহিনীরা অনেক সুন্দরভাবে প্রোটোকল দিচ্ছে। তো ভালো লাগলো। বই মেলাটা অনেক নিস্তব্ধ, অনেক মানুষ বই মেলায় বই দেখতেছে। তো ভালো লাগলো, এখানে আশেপাশের পরিবেশটা অনেক ভালো, আজকে রোদও নাই। গাইস আমার একটা বই পছন্দ হয়েছে গাইস, ভাইয়াকে বলেন কিনে দিচ্ছে। আহ, দাম মাত্র বইটা 500 টাকা ছিল, তাও দেয় নাই। কি যে বলবো, ওরা যে বইটা ধরছে ওইটা আমার আবার ভালো লাগে না, এর জন্য কিনে দেয় নাই। যাই হোক, এখন এখানকার পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। এখানে সবাই অনেক ফ্রেন্ডলি, সবাই বই খুব হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর বই উঠছে, দেখতেছি। আশা করি দেখতে থাকি, সামনে আপনাদেরও দেখাবো। অনেক সুন্দর সুন্দর বই আসছে, দেখতে থাকেন। ওইখানে কিছু কিছু জায়গা বানানো হয়েছিল ফটো জোন, যেমন ডেটলের এই জায়গায় আমি কিছু ছবি তুলছি। তো দেখতে ভালোই লাগলো, এর জন্য যে ছবি তুললাম। ডেটল ভালো একটা ফটো জোন করছে। এরকম আরেকটা করেছে হারপিক।
তো হারপিকের এই জোনটাও ভালো লাগছে, তাই ওখানেও চলে গেলাম। যে লেখাগুলা ছিল সেই লেখাগুলা পড়তেছিলাম, ভালো লাগতেছিল, কারণ এরকম সুন্দর সুন্দর জিনিস করছে বইমেলায়। আরও এন্টারটেনমেন্টের জিনিস ছিল, বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা। যদি আপনাদের বাচ্চাকে কিছু শেখাতে চান, পারফেক্ট জায়গা। ওইখানে ফায়ার সার্ভিস ছিল, ফায়ার সার্ভিস যাতে কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে অ্যাকশন নিতে পারে, এর জন্য ফায়ার সার্ভিসের আলাদা একটা জোন করা হয়েছে। ভালো ছিল, বইমেলাটা অনেক সুন্দর ছিল। আশা করি কিছু বই মেলার একটা ইন্টারেস্টিং পার্ট বাচ্চাদের জন্য সিসিমপুর যে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এখানে করানো হচ্ছে। তো আমরা এখন দেখতে যাচ্ছি। ইয়ে গাইস, আমরা সিজিমপুর দেখতে যাব। ইয়ে হঠাৎ করে আমি আন্তিক ভাইয়ের স্টলে এসে পড়লাম। এখানে সব আন্তিক ভাইয়ের বই, তো দেখে ভালো লাগছে। আন্তিক ভাই যদিও নাই, আন্তিক ভাই থাকলে আন্তিক ভাইকে অবশ্যই আমার কন্টেন্টের ভিতরে নিতাম। তো বইগুলো অনেক মজাদার, সুন্দর। সবসময় তো তার অ্যানিমেশন দেখি, তো আজকে তার বইগুলো লাইভ দেখছি আমি। দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো আমরা আজকে ঝড়ের কবলে পড়লাম মনে হচ্ছে। বই মেলাটা দেখতেও ভালো লাগতেছে, সাথে আবার বৃষ্টির মধ্যেও পড়তে যাচ্ছি আমরা। দেখি কি হয়। গাইস, টর্নেডো বে গাইস, টর্নেডো টর্নেডো। এখানকার স্টলগুলো অনেক সুন্দর এবং বইগুলো অনেক সুন্দর, পড়ে ভালোই লাগতেছিল। টাইমটা অনেক দ্রুত যাচ্ছিল, তো প্রায় অলমোস্ট 3 ঘন্টা আমি মেলাতে ছিলাম, বইগুলো পড়তেছিলাম, বইগুলো দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর বই আসছে এবং বাচ্চাদের অনেক খেলনা, প্লাস বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বই আসছে। বাচ্চাদের খেলনা প্লাস এত সুন্দর সুন্দর বই, এই স্টলটা অনেক ফেভারিট একটা প্লেস হইতে পারে বাচ্চাদের। তো আমি বাচ্চাদেরকে নিয়ে এরকম স্টলগুলো ভিজিট করতে বলবো আপনাদের। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, দেখে ভালো লাগতেছিল। আর আমিও দেখতেছিলাম, বাচ্চাদের স্টলগুলো ভিজিট করতেছি। যেটা তোমার বাচ্চার জন্য একদিন লাগতে হবে। পানি অপচয় করার থেকে বিরত থাকি। ব্লগ, যে ব্লগ দেখতে দেখে। প্রাইস কিরকম হবে? এটা হচ্ছে বাংলা ফার্স্ট কাট, মানে ইংলিশ ফার্স্ট। কিছু মেসেজ দেওয়া আছে এটা তো। না, এটা হচ্ছে মেসেজ বলতে এটা সরে সরে সর্বনাগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিটা ওয়ার্ড দেওয়া আছে কাটে কাটে। প্রত্যেকটা ওয়ার্ডের না ভাই, বাচ্চা নেই, বাচ্চা থাকলে নিতাম ইনশাল্লাহ। মেলাতে আকর্ষণীয় ছিল জাস্টিস ফর হাদি। তো এই যে একজন লোক দাঁড়িয়ে আছে, সে হাদি ভাইয়ের জন্য জাস্টিস চাচ্ছিল এবং একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। তো আমি চিন্তা করলাম সবার মধ্যে পৌঁছে দিই, এরপরেই চলে আসলাম পুকুর পাড়ে। একটু ক্লান্ত ছিলাম তাই। হ্যালো, হঠাৎ করে বৃষ্টির থেকে রোদ এসে পড়লো। বৃষ্টি তো আসেই নাই, একটু মেঘলা মেঘলা ছিল, হঠাৎ করে এখন রোদ এসে পড়লো। তো ঘুরতে ঘুরতে মোটামুটি একটু ক্লান্ত, তাই এখন আমরা একটু পানির পাড়ে বসে আছি। হ্যাঁ, বইমেলাটা অনেক সুন্দর, বাট একটা জিনিস, রোজা রেখে বইমেলায় আসাটা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে নানান কিছু আছে যেগুলার কারণে, প্লাস খাওয়া দাওয়া, অনেকেই তো দেখা যাচ্ছে যে রোজা রাখে নাই, তারা আমাদের সামনে খাচ্ছে। তো যাই হোক, ওইটা বিষয় না। একটা জায়গায় আসলে 14 রকমের মানুষ থাকবেই। তো এখানে বই মেলা এসে খুব ভালো লাগতেছে, নানান প্রকারের বই পড়তেছি, দেখতেছি। তো যদি বাচ্চারা কোনো কিছু শিখতে চায় তাহলে আশা করি এখানে বই মেলা নিয়ে আসাটা তাদের জন্য উত্তম। পাশাপাশি আই থিঙ্ক ইফতারির পরে যদি বই মেলা হয়, সবার ইফতারির পরেই আসা উচিত। একটা ইন্টারেস্টিং পার্ট, আমি বইমেলাতে অনেকক্ষণ অবজারভেশন করে দেখলাম যে বইমেলাতে আসতে হইলে আই থিঙ্ক সিঙ্গেল আইসা কোনো লাভ নাই, কারণ
আশেপাশে খালি জোড়া জোড়াই দেখতেছি। তো এটা একটা লাভার পয়েন্টই হয়ে গেছে, সিঙ্গেল ওয়ান কাইন্ড আমার অফ। মতো থাকতে হবে গাইস, এই যে আমার মতো সিঙ্গেল কেউ নাই, বসে থাকতে হবে একা, আর ফোন টেপো নয় আশেপাশে কাপলদের দেখো আর জেলাস ফিল করো নিজের নিজে। তো এখানে আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে, তো আমার তো আর গার্লফ্রেন্ড নাই, আমি আপনাদের জন্য আসছি। তো এখানে বই দেখাইতে আসছিলাম, কিন্তু যখন রেস্ট নিতে বসলাম আশেপাশে খালি কাপল আর কাপল দেখি। এরপর একটা স্টল দেখলাম, স্টলটা অনেক ইন্টারেস্টিং লাগলো। এখানে ফেসবুক, টুইটার, তারপর ইনস্টা, ইউটিউবের ফিল দেওয়া, প্লাস ভিতরে অনেক অবস্থা খারাপ। এইটা একটা ডেকোরেশন ছিল, খুবই ভালো লাগলো এই স্টলটা দেখেও। এখানে থেকেও বই কিনতে পারবেন দেখে ভিতরে যে। তো স্টলগুলোর অনেক সুন্দর করে ডেকোরেশন করা, এবং সব থেকে বড় পার্ট ছিল অনেক প্রোটেকশন, জায়গায় জায়গায় পুলিশ। এবং আমি একজন পুলিশের সাথে কথা বলেছি, সে বলেছে প্রায় 5,000-এর মতো পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, যাতে এই মেলাটাকে প্রোটেকশন দিতে পারে। আর তারপরে চ্যানেল তো আছেই, তো এই যে চ্যানেল, তো চ্যানেলগুলো দেখে ভালো লাগলো। এখানে চ্যানেলগুলো ছিল, সাথে চ্যানেলগুলো আলাদা জোন করা। প্রতিটা টেলিভিশনেরই এখানে আলাদা আলাদা একটা জোন করা হয়েছে। তো এখানে আছে বাংলা বাংলা টেলিভিশন, তারপরে আছে চ্যানেল আই। এরপরেই রাস্তার অপোজিটে আরেকটা বইমেলার শাখা ছিল, ওইখানে এসে পড়লাম। ওইখানে ছিল ইনকিলাব কালচারাল সেন্টার। তো এখানে এসে বইগুলো দেখতেছিলাম। তো এখানেও অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, প্লাস সঙ্গীতের ব্যবস্থা। আমি এখন আছি ইনকিলাব কালচারাল সেন্টারে। তো এখানে বইগুলো একটু দেখি, দেখে তারপর আপনাদের বলতেছি। এখানের বইগুলো দেখতেছিলাম, তো হাদি ভাইয়ের কে নিয়েই এইটা পুরাটা সাজানো। তো হাদি ভাইয়ের ইন ডিটেলস সব কিছুই দেওয়া আছে, প্লাস গেঞ্জি দেওয়া আছে। তো দেখে ভালো লাগতেছিল। এখানে আসলে অনেক ভিড়, মোটামুটি বই দেখার মতো অবস্থা নাই। ইনকেলাব তো জানেনই কার, হাদি ভাইয়ের। তো হাদি ভাইয়ের এই কারণে এখানে মোটামুটি অনেক ভিড়, তার প্রতিটা বই মানুষ দেখতেছে। তো আমরাও দেখতে থাকি, আরো ঠিকই আছে। এখানে অনেক সুন্দর সুন্দর স্টল করা হয়েছে, স্টলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো সবগুলো স্টল তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব না, তারপরেও চেষ্টা করছি কিছু কিছু স্টল দেখানোর। আশা করি খুব সুন্দর লাগতেছে। এই পাশে একটু ভিড় বেশি ছিল, কারণ এই পাশে জোনটা ছোট হলেও অনেক সুন্দর সুন্দর স্টল ছিল। তো এখানে আসলে এই পাশে, ওই পাশে একটু ফাঁকা ফাঁকা, বাট এই পাশে অনেক লোকজন আছে। মোটামুটি প্রতিটা স্টলে 2-4টা লোক দেখা যাচ্ছে, যারা বই পড়তেছে, বই দেখতেছে। তামিম, এই যে এত বড় বই পড়তেছো, কিছু বুঝতেছো? না ভাই, যত বড় বই বই দেখতে অর্ধেক মাথা ঘুরে গেছে রে। তারপরে ট্রাই করতেছি পড়ো। পড়ার ট্রাই করতেছো? কি লেখা আছে এখানে? থাক, আর না বুঝি। এই যে স্টলটা দেখছেন, এই স্টলটা পুরাটাই করা হয়েছে জিয়া ফ্যামিলি নিয়ে। তো এখানে তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, তাদেরকে নিয়ে পুরাটা স্টলই সাজানো। সব কিছু জিয়াউর রহমানের বই, তারেক রহমানের বই এবং খালেদা জিয়া বই, তাদেরকে নিয়েই পুরাটা সাজানো হয়েছে। দেখে ভালো লাগতেছিল যে তাদের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে অনেক সুন্দরভাবে। তো তাদেরকে নিয়ে পুরাটা একটা স্টল রেডি করা হয়েছে, ভালো লাগতেছিল। তো আসবেন, এখানে এসে জানতে পারবেন তাদের ইতিহাস ইন ডিটেলস। আমি মনে করি বাচ্চারা অনেকেই জানে না তারেক রহমান এবং জিয়ার ফ্যামিলি নিয়ে। তো তাদেরকে জানানোর জন্য এখানে আসবেন, তাদের বই পড়বেন, বই কিনবেন, তো ভালো লাগবে। পাশেই ছিল কাজী নজরুল ইসলামের কাউন্টার, এখানে অনেক সুন্দর সুন্দর বই রাখা রয়েছে, ভালোই লাগছিল বইগুলো দেখে।
বই অনেক, তাই দেখে বই পড়ে ছেড়ে নিতে। চাচ্ছিলাম যে এখান থেকে একটা বই যাতে কিনতে পারি, বাট বইয়ের যে দাম সেই দামে আর কিনা হলো না, তো এই ছড়াটা পরে এসে পড়েছি। এরপরে এসে পড়লাম আমাদের সবার পছন্দর চায়না স্টল। এখানে অনেক সুন্দর সুন্দর বই রাখা আছে, চায়না আর ঐতিহ্য ধরা হয়েছে। তো এটা দেখে ভালো লাগলো, একটা সুন্দর বইয়ের ডিসক্রিপশন দিচ্ছি। এই বইটা অনেক সুন্দর লাগলো, এর জন্য আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। পুরা স্টল তো দেখানো সম্ভব না, তো পুরা স্টলও দেখানোর ট্রাই করছি যে কিভাবে তাদের স্টলের নানান বইগুলো। তো বইগুলো আমার কন্টেন্টে আনার ট্রাই করতেছি। দেখেন বইটা অনেক সুন্দর লাগলো, এর জন্য আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যেয়ে সেই বইটা কিনতে পারেন। তো বইটা দেখে ভালো লাগছে, ওইখানে অনেক সুন্দর করে আর্কিটেক্ট করা আছে চায়না নিয়ে। তো সুন্দর সুন্দর বইগুলোও পাওয়া যাচ্ছে। তো আপনাদের বাচ্চাদের এই বইগুলো নিয়ে আসতে পারেন, তাহলে ভালো লাগবে। চায়না স্টলটা দেখতে ভালো লাগতেছিল। দেখেন চায়নাটা স্টলটা কত সুন্দর করে ডেকোরেট করছে, চায়নার ঐতিহ্য এখানে তুলে ধরছে। তো আমাদের বাংলাদেশিরাই এটা তুলে ধরছে, সাথে এই যে চায়না বুক হাউস, তো ভালোই লাগতেছিল বইটা। আমরা একটা চায়না বুক হাউসের সামনে আছি। সেই হাউসে আমি কিছু বই দেখলাম, খুবই সুন্দর। তো আপনারা যদি বই মেলায় আসেন, চায়না বুক হাউসে আইসা বইগুলো দেখতে পারেন। চায়না বুক হাউসটা দেখা শেষ হলো। এখানে বইগুলো আপনাদের এক ঝলক দেখানোর ট্রাই করতেছি, আপনারা দেখে আসতে পারেন। তো এরপরে আমরা চলে গেলাম, এগুলা সব ঐতিহ্যবাহী জিনিস আমি যতটুকু জানি। তো এখানে বিক্রির জন্য আনছে অনেক পুরাতন পুরাতন জিনিস। এইসব দেখার পরে তারপরে এখান থেকে আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। আমি দেখে পছন্দ হয়েছে, বাট কেনার মতো ওরকম অবস্থা নিয়ে যায়নি, তাই কিনতে পারি নাই। এই দোকান স্টলটা দেখতে পারেন, এরপরে আপনারা যে কিনতে পারেন আপনারা আপনাদের যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে। তো এই যে টুরিস্ট পুলিশ। সময় হয়ে গেছে ইফতারির অলমোস্ট। তো বইমেলা থেকে আমরা এখন বের হয়ে আসলাম, দেখি টিএসসি চত্বরে যাই, দেখি কি ইফতারি পাওয়া যায়। রেস্টুরেন্ট থাকলে একটু তাড়াতাড়ি বললেন। যদিও টিএসসি চত্বরে যাই ইফতারি করতে হবে, এদিকে অন্য কোনো অপশন নাই। তো এখন আমরা যাচ্ছি টিএসসি চত্বর, যে দেখি কি ইফতারি পাওয়া যায়। বইমেলার সব কিছু ভালো ছিল, জাস্ট একটা জিনিসই খারাপ ছিল, ওইখানে টিএসসি চত্বরের ভাজাপুরা ছাড়া আর কোনো খাওয়ার স্টল ছিল না। তো ইফতারির সময় আসলে মানুষের এই ইফতারি দিয়ে ওই ভাজাপুরা খেয়ে ইফতারি করতে হবে। তো ওইখানে কিছু দোকান ছিল, ওই দোকানগুলোতেই জাস্ট কিছু ইফতারি ছিল, ওই ইফতারি কিনে খেতে হবে। তো ওইখান থেকেই কিনে নিয়ে আসলাম, আর তো কিছু করার নাই। তো ওইখান থেকে কিনতে যেয়ে যা অনেক মোটামুটি দাম পাওয়া যায়, আর মানুষের যে ভিড়, ওই ভিড়ে তো আর কিছু করার নেই, তো ওগুলাই কিনতে হবে। তো এখান থেকে কিছু ইফতারি নিয়ে আসলাম। বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে এসে বসলাম, আমি আর তামিম ইফতারি করব বইমেলার ভিতরেই। বাইরে ওইরকম ইফতারি নাই। তবে এখানে একটা ভালো একটা রেস্টুরেন্ট দেওয়া দরকার ছিল, এই যে যারা ইফতারি করছে তাদের জন্য একটা রেস্টুরেন্ট দেওয়া দরকার ছিল। তো ইফতারি যখন নাই, এই যে আমাদের আজকের ইফতারি, ইফতারির সময় দেখাচ্ছি কি খাচ্ছি। জাস্ট ভাজাপুরা আর একটা লাচ্ছি দিয়ে আজকে ইফতারি করে ফেললাম। এই যে আমাদের ইফতারি আজকের। তো এখানে এছাড়া আর কোনো অল্টারনেটিভ অপশন নাই। তো এই যে দেখেন, এখানে ইফতারি করলাম, করার পরে আজকের মতো এখানেই শেষ করতেছি, ইফতারি মাত্র শেষ করলাম। তো আজকে এখন বইমেলা থেকে বের হয়ে বাসায় চলে যাব। তো কেমন দেখলেন বইমেলা, আর কার কেমন লাগলো আজকের ব্লগ সবাই জানাবেন। ইসমি জিহাদ, সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট কোনো ব্লগ দেখতে চাইলে কমেন্ট করেন সবাই। আল্লাহ হাফেজ।